আছে বাজান, তারা বলে আমরা পীরের কাছে আল্লাহু আকবার মুরিদ হইছি, আমাদের আর পীর লাগবে না, আমরা পীরের কাছে মুরিদ হইছি, এতেই আমাদের হইয়া যাইবে, পীর বাবা আমাদেরকে নাজাত করে জান্নাতে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েরা, পীর বাবা কি আবার? পীরে কি আপনারা আমার জান্নাত নিতে পারবে? কথা কয় না, পারবে? কোনোদিনই সম্ভব না। আর মেয়ে আমার বাবা যাইতে পারে কি পারে না, এই তো তাও আবার আমাকে আপনাকে নিবে কেমন, কথা কয় না। এই জন্য বাজার কাউকে নাজাত করে কোন পীরের বাবার ক্ষমতাতে মানুষ ভিতরটা পশু আবুজাল মার্কা আবুলাব মার্কা, ওরা কিন্তু কোনোদিন বুঝবে না, কথা কয় না, বুঝবে? কোনোদিন বুঝবে না আবুজাল মার্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিন্না বাইত পশ্চিমপাড়া মৌলভী বাড়ি উদ্যোগে সকল কবরবাসীদের রুহুর মাগফিরাতের কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। এলাকায় যত কবর আছে, বাঁশবাগানে, কলা বাগানে, যেখানে সেখানে প্রত্যেকটা কবরকে মালিক দয়া করে মায়া করে জান্নাতের বাগান বানাই দেন। সকলে বলে আমিন। একটা দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়িতে বিদায় হয়ে চলে গেলে নিয়াত যদি সহি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে কমপক্ষে 50 লক্ষ নেকি জমাইতে পারে না। সকল বলেন সুবহানাল্লাহ। বাড়তে নিয়ে যাবেন সুবহানাল্লাহ, পকেটে বলবে, মুখ দিয়ে এখন বাইরে আসে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আর আউযুবিল্লাহ বলা লাগে। এই জন্য বাজার নিয়াত যদি সহি থাকে, যাদের নিয়াত সহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। বাজান একটা নেকির মূল্য কত? একটা নেকির মূল্য বুঝাইতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনা শরীফ গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন না, মাইলকে মাইল লম্বা বিয়ার উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরো পাহাড়টা যদি সম্পূর্ণ সন্দেহ হয়ে যায়, এর যত মূল্য হইবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বাজার একটা নেকি আপনার আমার প্রয়োজন আছে না? আছে কি নাই? দরকার আছে না? আছে। একটা নেকির গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আজান তোমার যারা পরিমাণ রেখে থাকবে, তার ফল তুমি ভোগ করতে পারবা। তোমার যারা পরিমাণ গুনাহ থাকবে, আজান তার ফলও আপনার ফল ভোগ করা লাগবে। ঠিক কিনা বাজান? বাজান যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিকরিয়া রোদের ভিতরে যারা দিলা, দেখবেন লক্ষ লক্ষ রেণু দেখা যায়। দেখা যায় না বাজার রে? ওইগুলারে বাজার এক একটা রেণুকে বলা হয় যাররা। ওই পরিমাণ বাজার আপনার আমার যদি গুনাহ থাকে, তার ফলও কিন্তু আপনার আমার ভোগ করা লাগবে কিনা বলেন?
বাজান আমাদের এমন মানুষ নাই গুনাহ নাই, এইরকম কোন মানুষ আছে না? আপনারা এই মাঠে আছেন? প্রত্যেকটা মানুষের বাজান গুনাহ আছে। যদিও বাজান গুনাহ থাকে, এই দুনিয়ার মধ্যে তওবা কইরা এরপরে মাওলার রাস্তা আসতে হবে, কি হবে না? লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য বাজান তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণে বাজান আপনার আমার জাহান্নামের সেগুন হাতে পায়ে কিয়ামতের ময়দানে লাগতে পারে কি পারে না? পারে। কথা বলা লাগতে পারে না? এই জন্য বাজান এই কিয়ামতের ময়দানের ওই কঠিন মুহূর্তে বাজান একটা নেকি কি আপনার আমি সংগ্রহ করতে পারবেন? পারবেন? একটা নেকি সংগ্রহ করতে পারবেন আপনি? কেউ পারবেন না। কেউ কাউকে পয়সাও আপনাকে আমাকে দিবে না। দিবে? এই জন্য বাজার এখন দেখবেন বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর মানুষের নাউজুবিল্লাহ, এই মেয়ারা পীর বাবা কি পীরে কি আপনারা আমার জান্নাত নিতে পারবে? কথা কয় না পারবে? কোনোদিনই সম্ভব না। আর মেয়ে আমার বাবা যাইতে পারে কি পারে না, এই তো তাও আমাকে আপনাকে নিবে কেমন? কথা কয় না। এই জন্য বাজার কাউকে নাজাত করে কোন পীরের বাবার ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার। বাজান তাহলে কঠিন মুহূর্তে ওই কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি ওয়ায়াকুলু ঈসা রুহুল্লাহ নফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি। বাজান আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানের একমাত্র সে বাজার উম্মতি উম্মতি করে আপনার জন্য আমার জন্য কাঁদবে। এই জন্য বাজার ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে একটা নেকি দিবে চিন্তাও করা যায় না। বাজার একটা নেকি কি আপনি সংগ্রহ করতে পারবেন? কোনোদিনই সম্ভব না। ওই অবস্থানটা বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক বলেন বাজার মা সন্তানকে নাকি দাও তো দূরের কথা, মা সন্তান থেকে ভাইগা যাবে, পরিচয় দিবে না। বাজান এখন আপনারাই বলেন মা যদি সন্তানকে পরিচয় না দেয়, আপনার আমার কেউ কোনো বান্ধব আছে পরিচয় দেওয়ার? আছে? কেউ নাই। বাজান তাহলে ওই কিয়ামতের ময়দানে যার একটা নেকি ঠেকা বাজবে সেই কিন্তু বুঝবে। কথা কয় না। বাজানের এই মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব আলোচনা করলাম, এইটা বুঝবে কারা বলেন? যারা মানুষ। কথা কয় না। আর যারা এই জন্য বাজার আমি যেই কথা বুঝাইতে চাই, মানুষের সূরত আকৃত হইলে মানুষ হওয়া যায় না। বাজান যদি মানুষের সূরত আকৃত হইলে মানুষ হওয়া যাইতো বাজান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আর আবু জাহলকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গ কি মানুষের কোনো পার্থক্য ছিল? কথা কয় না। ছিল? কোনোদিনও বাজান ছিল না। আল্লাহ রাসূলের চক্ষু মোবারক দুইটা। বাজান আবু জাহল ওরও কিন্তু চক্ষু কয়টা? দুইটা। বাজানের আল্লাহ রাসূলের হাত মোবারক দুইটা, আর আবু জাহল ওরও কিন্তু হাত কয়টা? দুইটা। কিন্তু বাজান আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, আর আবু জাহলের নাম শুনলে বাজান আমাদের থেকে ঘৃণা শব্দ বেরোয়। কথা কয় না ঠিক কিনা? এই জন্য বাজান দেখবেন আপনাদের সমাজের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ আছে বাজান, আল্লাহু আকবার, এমন এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি মন্তব্য করে, লোকটার চরিত্র একেবারে ফেরেশতার মতো। কথা কেন ঠিক কিনা? বাজানের
দেখবেন এক শ্রেণী মানুষ সময় নাই, অল্পতে শেষ করে লাই। এই জন্য বাজান তাদের আচার আচরণ এত খারাপ, মানুষ অতুষ্ট হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র সবারের চাইতো খারাপ। কথা কয় না, আছে না? এক শ্রেণীর মানুষ আছে না দলের মধ্যে? এই জন্য বাজান এখন আপনারাই বলেন, যার চেহারা বলছে স্বরের চাইতো খারাপ, আর যার চরিত্র বলছে একেবারে হুবু ফেরেশতার মতন বাজান, দেখতে সুরাত আকৃতি আসিলি। কথা কয় না, বইরিছে। কথা কয় না বাজান, পার্থক্য আছে? অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কোনো পার্থক্য আছে নাই বাজানের? এই কথাটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। আমরা কিন্তু সবাই মুসলমান। কথা কয় না বাজান, আমরা যারা নামাজ পড়ি তারাও কিন্তু মুসলমান, আর আমাদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে তারাও কিন্তু মুসলমান, নামাজ পড়ে না, ঠিক কিনা বাজান? যারা নামাজ পড়ে তাদের চক্ষু দুইটা, হাত দুইটা, পাও দুইটা, মাথা একটা, অঙ্গ প্রত্যঙ্গ একই বাজান। আর যারা নামাজ পড়ে না তাদের চক্ষু দুইটা, হাত দুইটা, পাও দুইটা, মাথা একটা, অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বাজান একই, কিন্তু পার্থক্য কি আপনার কি একটু বুঝছেননি বাজান? কথা কয় না। আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না, ঠিক কিনা বাজান? আমার মালিকের ভয় আমাদের ভিতরে পয়দা করি, আমার মালিকের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাই, ঠিক কিনা? এই জন্য আমার মালিককে মানে, আর ওরা আমার মালিককে ভয় করে না। এই জন্য ওদের মধ্যে আকলাক নামাজ মোটো বলতে নাই। কথা কয় না, আছে? এই জন্য বাজান ওদের মধ্যে যা চায়, ওদের মনে যা চায় কিন্তু তারা তাই করে, ঠিক কিনা বাজান? মনে যা চাইবে তা কিন্তু করা যাবে না, আর মনের যা না চাইবে বাবা ওই তোমার আমার করা লাগবে। কথা কয় না বাজান? তোমার মনে চাইবে চুরি করতে, ডাকাতি করতে, সন্ত্রাসীগিরি করতে, কথা কয় না, মানুষকে কোপাইয়া বাবা হত্যা করতে, এইগুলা করা যাইবে? মুসলমানের কাম বাজান, এইগুলা কিন্তু মুসলমানের কাম না বাজান। তোমার মনে চাইবে তাস খেলতে, জুয়া খেলতে, এইগুলো কিন্তু করা যাবে না। তোমার মনে চাইবে মদ খাইতে, গাঁজা খাইতে, এইগুলো করা যাবে? করা যাবে না। তোমার এই মনে যা চাইবে তা কোনোদিন করা যাইবে না। এই আমার যুবকের আমি তোমাদেরকে বলবো, তোমাদের এলাকায় দেখবে সুন্দরী সুন্দরী যুবক নারী মেয়ে আছে না, কিন্তু তোমার তাকাইতে মনে চাইবে, কোনোদিনও তাকানো যাবে যাবে না। এই জন্য বাজান কথা বলতে মনে চাইবে, কোনোদিন করা সম্ভব না, যাবে না। এই আমার যুবক ভাইরা, পর্দার মা বোনেরা একটু ভালো মতন বুঝেন, তোমার মনে যা চাইবে তা কিন্তু কোনোদিন করা যাবে না, আর তোমার মনে যা চাইবে না ওইগুলাই তোমার করা লাগবে, ঠিক কিনা বাজান? তোমার মনে চাইবে না, নামাজ পড়তে মনে চায়, নামাজ পড়তে মনে চায় না, তোমার নামাজ পড়া লাগবে। তোমার রোজা রাখতে মনে চায় না, তোমার রোজা রাখা লাগবে। কথা কয় না? তোমার বাজানের আমল করা লাগবে, তোমার আমল করা লাগবে বাজান। তোমার হালকা জিকিরে যাইতে মনে চাইবে না, তোমার হালকা জিকিরে যাওয়া লাগবে। কথা কয় না? তোমার বাজান সারসিনার মাহফিলে যাইতে মনে চাইবে না, তোমার সারসিনার মাহফিলে যাওয়া লাগবে। তোমার বাবা চরমনার মাহফিলে যাইতে মনে চাইবে না, চরমনার মাহফিলে যাওয়া লাগবে। তোমার উজানের মাহফিলে যাইতে মনে চাইবে না, উজানের মাহফিলে যাওয়া লাগবে। কথা কয় না বাজান? তোমার ভালো কাজ করে কবরে যাওয়া লাগবে, এইটা নামি মুসলমান। কথা কয় না, ঠিক কিনা বাজানের? মালিকের যে ধোঁকা দেওয়ার মতন কপাল পরা দুনিয়ার মধ্যে আর একটাও নাই। কথা কয় না? এই জন্য বাজার একটু বুঝা শুনে তারপরে কবরে যাইয়েন। হে দুনিয়াদার পাগল আমার ভাইরা, আল্লাহুস সামাদ, আমার মাওলা বেনে নিয়ে আসবে পরওয়ার। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত নাফরমানি করো, এতে আমার মালিকের কিছু আসে যায় না। যায়
বাজান কিছু আসে যায় না। আর এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে স্বাধীন দিয়ে দিয়েছে, এই স্বাধীনতার মধ্যে কিছু করা যায় বলি যাইবে না কথা না। এই জন্য বাজান বসিওয়ালা যখন বড় মাছের মুখে বসি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ ধরতে কথা কয় না। বসিওয়ালা ডাক দিয়ে বলো, রে মাছ তুমি আমাকে যতই টানাটানি করো আমাকে কিন্তু আর রাখতে পারবে না কথা কয় না। বসিওয়ালা ডাক দিয়ে বলো, রে মাছ তোর মুখের মধ্যে যখন আমি বসি লাগাই দিয়েছি, আল্লাহু আকবার, তুই যতই ডাহাডাই করো আর সিরাসিরি করো আর যতই লাফালাফি করো, আল্লাহু আকবার, তুই যখন পানির মধ্যে পেটখানাটা বাসিয়ে দিবি, ঘুরতে ঘুরতে দুর্বল হইয়া যাবি, আরে আস্তে করে তোকে ধইরা নিয়ে আসবো।